হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে যেটা বললাম, মানে বলতে এলাম আজকে, নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদেরকে কোন টপিক নিয়ে কথা বলতে এসেছি। তো আমি আজকে যেটা বলতে এসেছি, যেটা হচ্ছে এটা শ্রাবণ মাস। শ্রাবণ মাসে সমস্ত বাঙালি বউরা মানে রাস্তাঘাটে বেরোচ্ছি, সেখানেও দেখছি। তারপর হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া, মানে বিশেষ করে এখন যেটা ট্রেন্ডিং চলছে, যে শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরছে, সাথে শাঁকা পলা পরে আছে, চুড়ি পরছে, মানে মানে কম্পিটিশন যেন, মানে এরকম ব্যাপার একটা চলছে তো শ্রাবণ মাসে। তো সেই উদ্দেশ্যে আমি কিছু কয়েকটা কথা বলতে এসেছি যে আদেও কি বাঙালি মেয়েদের হাতে সবুজ চুড়ি পরাটা উচিত না উচিত না। তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে একটা আলোচনা করতে এসেছি। তো শ্রাবণ মাস, বর্ষা, বৃষ্টি, চারিদিকে যেন সবুজে সবুজ হয়ে থাকছে। সত্যি একটা প্রাকৃতিক দৃশ্যটাই কিন্তু সম্পূর্ণই আলাদা, মানে সবুজে সবুজ হয়ে থাকে, তাই না? সত্যি ভীষণ মনোরম, মানে ভীষণ মনোরম একটা দৃশ্য এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা ব্যাপারে এবার আমি তোমাদেরকে বলবো। সব কিছু সবুজ ধরো, তো বাঙালিদের ক্ষেত্রে এটা কতটা প্রযোজ্য। বাঙালিরা কি করে, বাঙালিদের ক্ষেত্রে কিন্তু লালটাই হচ্ছে শুভ। বাঙালিরা যখন বিয়ে হয় তখন কিন্তু লাল রঙের সিঁদুর পরায়, লাল টিপ পরে, তারপরে হাতে থাকে শাখা পলা। বাঙালিরা কিন্তু কখনো কাঁচের চুড়ি পরে বিয়ে করে না। যারা অবাঙালি, যারা ওরা হাতে শাঁখা পলা পরে না, ওরা চুড়ি পরে, মানে সবুজ, নীল, লাল, হলুদ, যে কোনো ধরনের সবুজ বলো বা যে কোনো কালারের ওরা কিন্তু 12 মাসই বলতে পারো মানে চুড়ি পরে থাকে, ওরা কাঁচের চুড়ি। আর শাঁখা পলা কিন্তু ওরা পরে না, যারা অবাঙালি। আর যারা বাঙালি তারা তোমার শাঁখা পলা আর সিঁদুর, এই তিনটে কিন্তু একদম মাস্ট। বা আর হচ্ছে ওই যে হাতে নোয়া, মানে এগুলো কিন্তু বাঙালি বউদের হাতে মাস্ট থাকবেই থাকবে বিয়ের পর। তো এখন ধরো ফ্যাশনেবল তো অনেকে স্কিপ করে ওটা, সেটা কোনো ব্যাপার না, তবে কিন্তু এটা কিন্তু একদম বাঙালিদের রীতি রেওয়াজ। তো সেই, এবার একটা কথা বলি, শ্রাবণ মাস মানে যারা বাঙালি মেয়ে আছো তাদেরকে বলছি, বা বাঙালি বউ বউ, শ্রাবণ মাস মানে যে আমি মাছ মাংস ডিম খেলাম, কোনো কিছু আঁচ বাজ বীজ যেটাকেই বলো সেগুলো মানছো না, অথচ আবার শিবের মাথায় তো জল ঢালছো না, অথচ হাতে মানে চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছ যে আমি শ্রাবণ মাসে চুড়ি পরেছি, সবুজ চুড়ি, এরকম একটা ব্যাপার থাকছে। তো এগুলো করে কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। হাতে তুমি চুড়ি, বাঙালি মেয়েদের উদ্দেশ্যে বলছি, হাতে তুমি চুড়ি পরো আর নাই পরো, এই সময় যেটা করতে হবে তোমাদের সেটা বলছি। অবশ্যই শ্রাবণ মাসের সোমবার দিন নিরামিষ খেতে হবে, শিবের মাথায় জল ঢালতে হবে, আর শাক, মানে সবুজ যে শাক, মানে যে শাক সবজির ব্যাপারটা থাকে ওটা না খাওয়াটা সব থেকে ভালো। কারণ কি বলো, এর পিছনে আরেকটা উদ্দেশ্য আছে। এই যে শাক খাওয়ার ব্যাপারটা, বর্ষাকালে কিন্তু কখনো শাক খেতে নেই, ঠিক আছে? তো বর্ষাকালে কেন শাক খেতে নেই তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে একটা এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, বর্ষাকালে কেন শাক খেতে নেই সেই বিষয় নিয়ে। তো আসলে উদ্দেশ্য হচ্ছে যেটা মেন টপিকে ফিরে আসি। আর যারা হচ্ছে অবাঙালি তারা মানে তারা নিরামিষ খায়, কিন্তু হিন্দুরা কি করে, নিরামিষ খেলে, মানে হিন্দু বাঙালিরা যারা বাংলায় কথা বলে তাদের কথা বলছি, ওরা নিরামিষ খাবার খেলে ওরা পেঁয়াজ খায় না, রসুন খায় না, আর ওরা কিন্তু মানে আদা জিরে এইসব দিয়ে রান্না করে খায়, মাছ মাংস তো দূরেই থাকবে। যারা অবাঙালি আছে তারা নিরামিষ খাবার বলতে তারা শুধু মাছ মাংস ডিমটা স্কিপ করে, কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু তারা খায়, ঠিক আছে, খায়। আর তারা হাতে চুড়ি পরে, 12 মাসই কিন্তু তারা চুরি পরে। তো তাদের ধর্মে তাদের যে মহারাজ, মানে তাদের অবাঙালিদের যে মহারাজ তাদেরকে যা যা নিয়ম বলছে আর করছে, তাদের তাদের এটা পালন করা উচিত,
তারা পালন করবে এই ব্যাপারটা, যে শ্রাবণ মাসে চুড়ি পরবে, সবুজ চুড়ি, এই ব্যাপারগুলো। কিন্তু বাঙালি মহিলাদের, বাঙালি বউদের এইটা পালন করার কোনো মানেই হয় না। বাঙালি মহিলাদের যেটা পালন করার কথা, ওই যে বললাম শাক খাবে না, প্রথম কথা। যেহেতু বর্ষাকালে শাকটা খেতে নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সোমবার দিন অবশ্যই শিবের মাথায় জল ঢালতে হবে, আর নিরামিষ খাবার খেতে হবে। আর বাঙালিদের কিন্তু লালটাই সব থেকে শুভ, যে কোনো শুভ কাজে কিন্তু বাঙালিদের লালটাই আগে। কি বন্ধুরা বলো? ভিডিওটি জানি না যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমি আবার একটু কম বোঝাতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।